শৈশ তো ফাইয়া গেছে, তুলে ফেলতে হবে ব্যস্ত ব্যস্ত। এত শৈশ তো আমি একা তুলে ফেলবো না, আর বাড়িওয়ালারাও তো আইনি তুলানো সম্ভব না। নির্বাচনও চলে আসলো, দেখি নির্বাচনের পরিস্থিতিতেই এফএম এ শোনা যায় কিনা। একটু প্রবলেম দেওয়া যাচ্ছে, খবর তো আসতেছে না। আবার কিটা কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরাম আছো? আলহামদুলিল্লাহ। কিটা এত চিনতে পারলাম না। তোমার ভাইপো আশরাফুল। ওহো ভাতিজা, আচ্ছা বলো কি হয়েছে, কি মনে করে ফোন দিলে? কচ্ছি চাচা, নির্বাচন তো চলেই এলো। হয় নির্বাচন তো যে কালকের দিন পরে 12 তারিখ কি নির্বাচন, নির্বাচন তো গনায় চলেই আসলো। সরকার আছে না, সে কি করছে জানো তা? কি করছে? কি করছে? ফেসবুকে পোস্ট করেছে যে কেউ যদি ভোট কেন্দ্রে যান তাহলে আমার মরা মুখ দেখবেন। ও ওই যে পোস্ট করিয়েছে যে ভোট কেন্দ্রে কেউ যাবা না, গেলে আমার মরা মুখ দেখবা, তাই? হয়, ওই তো ওর ছবি দিয়ে এই কথাটা লিখে পোস্ট করেছে ফেসবুকে। তা আমরা তো ওর মরা মুখ দেখার জন্যই তো অপেক্ষায় আছি, হোক মরবে কবে সেই অপেক্ষায় আমরা আছি। দর্শকরা কমেন্ট বক্সে কি লিখেছে জানো? কমেন্ট বক্সে কি লিখেছে ভাই? দর্শকরা কমেন্ট বক্সে লিখেছে, আপনি আমাদের কাছে মরবেন কি? আপনি যেদিন পালিয়ে গিয়েছেন ওই দিনই আমাদের কাছে মরে গিয়েছেন। ঠিকই তো লিখেছে, ও ঠিকই লিখেছে যে ও যেদিন পলাই চলে গেছে সেই দিন আমার কাছেও মরে গেছে। যে সাঙ্গপাঙ্গগুলো ছিল ওরা এখন ভোট কেন্দ্রে যেতে আমাদেরকে নিষেধ করতেছে। এখন ওরা নিষেধ করলেও তো আমাকে শোনার প্রয়োজন নেই, ওরা ওকে নিষেধ করায় কি আসে যায়? ভোট কালকের দিন পরে ভোটের সময় ভোট হবে। তো চাচা, কাকে ভোট দেওয়ার নিয়াত করেছেন? আরে ভাতিজা, ওইভাবে তো বলা যায় না যে কারে ভোট দেবো কি না, বলা সম্ভব না। আমরা চাই যে এমন লোক ক্ষমতায় আসুক যে ক্ষমতায় এসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মোতাবেক তাদের পাঠানো কোরআন মোতাবেক দেশটাকে সাজাবে, যাকে নির্বাচিত করলে সংসদে কোরআন যাবে, কোরআন দিয়ে সারা দেশটা চলবে, দেশের ভিতরে একটা শান্তির বিরাজ বইবে, শান্তির হাওয়া বয়ে যাবে। এরকম একজন লোক আমরা সিলেক্ট করব। আমাদের কাছে কোনো দল নয়, কোনো মানুষ নয়, কোরআনের অনুযায়ী যে দেশটাকে শাসন করতে পারবে এরকম একজন লোক যেন আল্লাহ দেয়, সেই চাওয়া পাওয়া আল্লাহর কাছে আমাদের। আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস। আমরা বলি নির্বাচন আসলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা বড় একটা শিরিক। তা আমরা বিশ্বাস করি যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ, আল্লাহ যাকে চাইবে তাকেই বসাবে ক্ষমতায়। তা আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে এমন একজন লোক দিক যে তার কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে দেশটাকে সাজিয়ে দেবে, এরকম একজন লোক আমাদের দরকার। হয় হয়। আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, কিসের ব্যবস্থা করতে হবে, সরিষা ব্যস্ত ব্যস্ত তুলতে হবে, আবার রমজানও আইতে গেল, এই সমস্ত কাজ তো ফেলাই তুলি রমজানের ক্ষতি হয়ে যাবে, রমজান মাসে রোজা রাখতে গেলে ক্ষতি হয়ে যাবে।